কিছু সময় হয়েছে? কয়টা বাজে দেখছো তুমি? আমি কতক্ষণ ধরে তোমার জন্য এখানে দাঁড়ায় আছি। আমার সময়ের কোনো ভ্যালু নাই তোমার কাছে, না? আই নো, সরি। হয়েছে কি, ওই অফিসে আজকে একটু ঝামেলা ছিল, তো শেষ করে বেরোতে বেরোতে একটু সময় লেগে গেছে। সরি, আর হবে না, কখনো হবে না। আমি একটা মেয়ে হয়ে প্রত্যেকটা দিন তোমার জন্য এখানে দাঁড়ায় থাকবো, আর তুমি নবাবজাদা প্রেসিডেন্টের মতো গায়ে হাওয়া লাগায় তারপরে আসবে, তাই না? আর আসার পরে তো তোমার মুখস্থ একটা বুলি থাকেই। আচ্ছা, এইখানে সিনক্রেট না করি, দেখো মানুষ তাকায় আছে, হাসাহাসি করবে। কে তাকায় আছে তাতে তোমার কিচ্ছু যায় আসে না। মানুষের কথা চিন্তা করে তো আমি আমার লাইফটা নষ্ট করতে পারবো না। আচ্ছা হয়েছে তো, প্লিজ থামো না। খুব খুব রাগ উঠতেছে তোমার, না? আমার কথা শুনে তোমার গা একদম মানে আগুনে জ্বলে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার আগুন নেভানোর ব্যবস্থা করে দিচ্ছি। মানে? মানে বুঝো না? তোমার সাথে প্রেম করার কোনো দায় পড়ে নাই তো আমার। তোমার সাথে প্রেম করে আমি আমার মান সম্মান কেন নষ্ট করব? কি বলতেছো এসবের মানেটা কি? বুঝতেছো না? মানে হচ্ছে ব্রেকআপ। আবার? হ্যাঁ আবার, আর এবারই শেষবার। খবরদার তুমি আমার সাথে জীবনেও যোগাযোগ করার চেষ্টা করবা না। মিস্টার আবির। জি স্যার। আপনার কোনো কাণ্ডজ্ঞান আছে? আপনি একজন গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটি স্বনামধন্য কোম্পানিতে আজকে 5 বছর যাবৎ আপনি সম্মানের সহিত কাজ করছেন। একটি প্রজেক্ট প্রপোজাল আপনাকে রেডি করতে দিয়েছি, সেই প্রজেক্ট প্রপোজালে ভুলে ভরা। হাউ কাম? সরি স্যার। সরি বললে সব সমস্যার সমাধান হয়ে যায় না। 15 দিন যাবৎ আপনাকে একটি ফাইল রেডি করতে দিয়েছি, আপনার কোনো খবর নেই। আজকে যাও নিয়ে এসেছেন, এর মধ্যে হোয়াট দ্য হেল, এগুলো কি কি করেছেন? সম্পূর্ণটা ভুলে ভরা। স্যার ভবিষ্যৎ থেকে এই ধরনের ভুল আর হবে না স্যার। আই উইল বি কেয়ারফুল ইন ফিউচার স্যার। আপনার এই ভবিষ্যৎ? জি স্যার। বসের রুমে ঢোকার আগে যে ফোনটাকে সাইলেন্ট করে ঢুকতে হয়, সেই ম্যানারটুকু আপনার ভিতরে নেই। স্যার সেই সুযোগটা পাইনি স্যার। এরপর থেকে আপনার রুমে ঢোকার আগে ফোন বন্ধ করে ঢুকবো। শুনুন, আপনাকে আমি একটা কথা বলি। আপনি আমার সামনে 2টা শব্দ এরপরে আর কখনো উচ্চারণ করবেন না। জি স্যার। জি স্যার মানে কি? আমি আপনাকে বলেছি যে কোন শব্দ দুটো উচ্চারণ করতে হবে আর কোনগুলো করতে হবে না? বলেছি। এই যে সরি স্যার, আর আর কখনো আমাকে দিতে হবে না। এই কথা দুইটা আপনি আর কখনো আমার সামনে উচ্চারণ করবেন না। গেট ইট? জি স্যার। যান, ফাইল ঠিক করে নিয়ে আসুন। আরএফএল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। চলে আসার পর থেকে একটাবার কল দিল না, একটাবার যোগাযোগ করলো না, উল্টা আবার ফোন বন্ধ করে রাখছে। এসএমএস পাওয়ার সাথে সাথে কল দিবি, নাইলে কিন্তু কালকে আগুন জ্বলবে। কিরে মা, এখনো ঘুমাসনি? অনেক রাত হলো তো। আর ঘুম বাবা,
ঘুমটুম তো কিছু আসতেছেই না। আসলে বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করেছিস নাকি? ঝগড়া করছি মানে প্রচন্ড ঝগড়া করছি বাবা। ওর না সময় জ্ঞান বলতে কিচ্ছু নাই। প্রায় প্রত্যেকটা দিন আমার ওর জন্য গিয়ে অপেক্ষা করতে হয়। ভাবতে পারো তুমি? ভাবতে পারবো না কেন? আরে ছেলেটার অফিস আছে, যখন তখন তো হুট করে আসতে পারে না, কিছু প্রতিবন্ধকতা তো থাকে। সবই হচ্ছে ওর কেয়ারলেস বিহেভিয়ার। ও আসলে আমাকে ঠিক মতো গুরুত্বই দেয় না। যে ছেলে তোকে গুরুত্ব দেয় না তার সাথে তুই সম্পর্ক করছিস? আমার মেয়ে এভাবে কষ্ট পাবে এইটা তো আমি মেনে নিতে পারবো না। বাবা তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না তো। আমি তো বলার জন্য একটা কথা বলছি। আর তুমি তো জানো আমি আবিরকে। বুঝেছি বুঝেছি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তুই ঘুমিয়ে পড়, রাত জাগবি না, শরীর খারাপ হবে। ঠিক আছে, গুড নাইট। মামা দাঁড়ান 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 দাঁড়ান। এই এই কি সমস্যা তোর? হ্যাঁ কি সমস্যা? কি সমস্যা কি তোর? কই সমস্যা? কিসের সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। কালকে আমি চলে যাওয়ার পর থেকে একটা বারও তুই আমাকে একটা ফোন দিস নাই, একবার যোগাযোগ করার কোনো চেষ্টা করস নাই। তুমি তো ব্রেকআপ করে চলে গেছো, এখন যদি আমি আবার ফোন দিয়ে আবার রাগারাগি করবা সেই জন্য কল দেইনি। ও আমি চলে গেলে খুব খুশি হও তুমি, তাই না? এর জন্যই তো আমি পৌঁছাইছি কিনা, বাসায় ঠিক মতো আমি খাইছি কিনা, ঘুমাইছি কিনা, কোনো কিছুর খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করো নাই তুমি। মন গড়া কথা বলো না প্লিজ, আমার মনটা এমনি ভালো না। কেন আপসেট কেন থাকবা তুমি? আরে আমি চলে গেলে তো তুমি খুশিই হবা, তাই না? আর আমি অন্য একটা কারণে মানসিকভাবে আপসেট আছি, তোমার আমি কেমনে বুঝাবো? আমি চাকরিটা কন্টিনিউ করতে পারবো কিনা সেটাই আমার মাথায় ঢুকতেছে না। চাকরি থাকবে না মানে? কেন? ওই যে আমার বস লুৎফর সাহেব, সে তো আমার তাড়ানোর জন্য উঠে পড়ে লাগছে। আমি যত ভালো কিছুই করি তার কাছে সেটা খারাপ লাগে। আমি যত ভালো কাজ করি, যত সুন্দরভাবে কাজটা কমপ্লিট করি, তার কাছে মনে হয় যে আমি ফাঁকিবাজি করছি। এইটা নিয়ে আমি খুব আপসেট। আমি ভাবতেছি যে এমনি তো টিকা যায় না, চাকরিটা ছেড়েই দিব। আরে এটার জন্য চাকরি কেন ছাড়তে হবে? শোনো, চাকরির বাজার এখন খুবই খারাপ। নতুন একটা চাকরি পেয়ে নাও তুমি, তারপর তুমি এই চাকরি ছেড়ে দিও। ততদিন পর্যন্ত যতই কষ্ট হোক এই চাকরিটা তোমার করতেই হবে। কেন? কারণ অলরেডি আমি আমার বাবাকে তোমার কথা বলে ফেলছি। বাবা বলছে তোমাকে একদিন বাসায় নিয়ে যেতে, সে তার হবু যে আমার সাথে কথা বলতে চায়। কিন্তু চাকরিটা না থাকা অবস্থায় তো যাওয়াটা ঠিক হবে না। বাবা কিভাবে নেবে বিষয়টা? কি বলো, আমার তো এখনই নার্ভাস লাগতেছে। তুমি না বলছিলে তোমার বাবা এক কথার মানুষ? হ্যাঁ, তো কি হয়েছে? তো আমাকে দেখে যদি তার পছন্দ না হয়, কথাবার্তা বলে যদি আমাকে তার ভালো না লাগে, তখন যদি ডিরেক্ট বলে দেয় মুখের উপরে যে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিতে পারবো না, তখন তো আমার খারাপ লাগবে। পাগল, আমার বাবা আমাকে খুবই ভালোবাসে। আমার পছন্দই তার পছন্দ। শিট, 4টা বেজে গেছে, আমার একটু যেতে হবে এখন, বুঝছো? যেতে হবে মানে? মাত্রই তো দেখা হলো, চলো না কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে বসে বা কফি খাই। আরেকদিন বসবো না, আরেকদিন কফি খাবো না, আজকে আমার আসলে একটা জরুরি কাজ আছে, যাইতে হবে আমাকে। ঠিক আছে যা, কিন্তু এই যাওয়াই যেন তোর শেষ যাওয়া হয়। কি তোর একটা ছোট লোক, দেখা হইলেই তোর একটা বিশেষ কাজ থাকে সবসময়, তাই না? প্লিজ, অযথাই এই ধরনের ব্যবহার না সবসময় ভালো লাগে না, হয়েছে তো। ঠিক আছে, ভালো লাগে না তো তোর ভালো লাগাইতে হবে না। তোর সাথে সম্পর্কে জড়ানোটাই আমার ভুল হয়ে গেছে। আজকে এখন এই মুহূর্ত থেকে তোর সাথে আমার ব্রেকআপ। মামা চলেন 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 চলেন। ওকে ফাইন, ব্রেকআপ তো ঠিক আছে, ব্রেকআপ আমি আর নিতে পারতেছি না। রাকা, আরএফএল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। হ্যালো, জি আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি দেখছি। জি, জাস্ট অ্যালাউ মি সাম টাইম। রাইট, থ্যাংক ইউ স্যার। জি আসসালামু আলাইকুম।
আবির সাহেব এক্ষুনি আমার রুমে আসুন। স্যার আসবো? আসুন। জি স্যার। আবির সাহেব, আপনারা কি অফিসে ঘোড়ার ঘাস কাটেন? রেইনবো কোম্পানির সাথে যৌথভাবে আমাদের যে প্রজেক্টটা শুরু হওয়ার কথা ছিল সেটার আপডেট কি জানেন আপনি? কেন স্যার, সব তো ঠিকঠাকই ছিল। কোনো কিছু ঠিকঠাক ছিল না, কোনো কিছু ঠিকঠাক নেই। অথচ আপনার মতো একজন দায়িত্ববান মানুষ এই ব্যাপারটা জানেন পর্যন্ত না। আচ্ছা, একটা কথা বলতে পারেন, মানে আপনাদেরকে অফিসে রাখা হয় কেন? আপনাদেরকে মাসে মাসে বেতনটা যে দেওয়া হয় সেটা কি শুধুমাত্র আপনাদের চেহারাটা দেখার জন্য? স্যার ব্যাপারটা তো কাকতালীয়, এমন ঘটনা তো স্যার আগে কখনো ঘটেনি স্যার। আর তাছাড়া ওনারাও যে কোনো কথা না বলে, কোনো মেইল না করে এইভাবে হুট করে ডিলটা ক্যান্সেল করে দিবে, এটা তো অন্যায় স্যার। শুনুন, আপনার ন্যায় আর অন্যায় না আপনি আপনার কাছে রাখুন। আরে আপনার চেহারাও আমার না দেখতে ইচ্ছা করে না। ফর গডস সেক আপনি এখান থেকে বের হন তো, বের হন। মানে আপনাকে আমি না সত্যি কথা সহ্য করতে পারছি না, আমি আপনাকে আর নিতে পারছি না। একমাত্র আপনার গাফিলতির কারণে 30 কোটি টাকার একটা প্রজেক্ট আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। আমি আমার বসের কাছে এখন কি বলবো আমি সেটাই বুঝতে পারছি না। স্যার উই উইল ফাইন্ড আ ওয়ে স্যার, আমরা একটা। প্লিজ, আপনার কোনো ফাইন্ড ওয়ে করতে হবে না, আপনাকে কোনো ওয়ে ফাইন্ড করতে হবে না। আপনি এখান থেকে বের হন, আপনাকে আমার দেখতে ইচ্ছা করে না। অনেস্টলি স্পিকিং, আই এম রিয়েলি টায়ার্ড অফ ইউ। প্লিজ আপনি যান, বের হন। আর কোনো ওয়ে নাই, এখন কিছু একটা করতেই হবে। হ্যাঁ, কিছু একটা তো করতেই হবে, কিন্তু ঠিক আছে। মনে হচ্ছে সামনে আমার জন্য অনেক বড় একটা পরীক্ষা আসতেছে, কিন্তু ওই পরীক্ষা দেওয়ার মতো সাহস বা সামর্থ্য কোনোটাই আমার নেই। আচ্ছা, দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমি আছি না। লেট মি হ্যান্ডেল দিস, আমি কিছু একটা বের করতেছি। ওকে, কি করব বলো, খালি দুশ্চিন্তা হচ্ছে। আরে মে, ভয়ের কোনো কারণ নাই, আমি আছি না, আমি দেখতেছি তো বিষয়টা। তুমি তো আমার একমাত্র ভরসা, কিন্তু আমি হারতে চাই না, কিছুতেই হারতে চাই না। আমিও চাই না তুমি হারো। এন্ড তুমি জিতবা, আমরা জিতবই ওয়ান। ওকে, বাট আমাদের স্ট্রং থাকতে হবে, এই মুহূর্তে কান্নাকাটি করলে হবে না। এখন লক্ষ্মীমের মতো বাসায় যাবা, যা হয় আমি জানাবো। ওকে, ডোন্ট ক্রাই। এই হচ্ছে তোমার বিশেষ কাজ, তাই না? আমাকে উল্টাপাল্টা বুঝায় তুমি ডেটিং করে বেড়াও। আরে ডেটিং কই ছিল, এটা তো ডেটিং না। চুপ! তোকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসছিলাম, তুই আমাকে এমনি ঠকাইলি। রাখা, তুমি আমাকে ভুল বুঝতেছো। দেখো, তুমি যেটা দেখতেছিলে। আমি তোর কোনো কথা শুনবো না। তুই একটা ভণ্ড, তুই একটা প্রতারক। আমার সাথে রিলেশনে থাকা অবস্থায় তুই আরেকটা মেয়ের সাথে রিলেশন করছিস। এটাই শেষ, আজকে তোর সাথে আমার ফাইনাল ব্রেকআপ। ওকে ফাইন, ব্রেকআপ। কতবার ব্রেকআপ করবা তুমি? হ্যাঁ, ওকে ফাইন, ব্রেকআপ। তাহলে ব্রেকআপ হয়ে গেলে আমি কোনো মেয়ের সাথে কথা বলে তোমার এত জলে কেন? খবরদার, নেক্সট টাইম তুমি আমার রাস্তায় আসবে না। আমার যা মন চায়, আমার যা ভালো লাগে আমি তাই করবো। আই তুই কি মনে করছিস তুই আরেক মেয়ের সাথে প্রেম করলে আমি বসে বসে আঙ্গুল চুষবো? তো বড় বেঈমান! ছি 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 ছি! আমিও দেখব, আমি বেঁচে থাকতে অন্য কোনো মেয়ে ওর কিভাবে হয় সেটা আমিও দেখব। যা কিছু করা লাগে। রাকা, রাকা, কিরে তুই এখনো ঘুমাসনি কেন? তোকে না আমি রাত জাগতে নিষেধ করেছি, এখনই ঘুমিয়ে পড়। বাবা, তোমার সাথে না আমার কিছু কথা ছিল। কি কথা? বাবা, তোমাকে আমি একটা ছেলের কথা বলেছিলাম না? ও হ্যাঁ হ্যাঁ, তোকে বললাম না ওকে একদিন বাসায় নিয়ে আয়। তুমি তো ব্যস্ত থাকো, তুমি বললে ওকে আমি আসতে বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ কর, কালকে না কালকে না, পরশুদিন বিকেল আসতে বল। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়।
তুমি এখানে কি করতেছো? চলো চলো। আরে দাঁড়াও, কই যাবো? টানাটানি করতেছো না? আমার অফিস আছে তো। আমি তোমাকে যেখানে নিয়ে যাবো তুমি আমার সাথে সেখানেই যাবো। তোমার আজকে অফিসে ঢুকতে হবে না। তুমি চলো 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 এইভাবে টানা হেঁচড়া করলে তো চলো চলো চলো। দাঁড়াও না বাবা, বাবার একটুবার শোনো। তুমি যেরকম টানা হেঁচড়া করতেছো রাস্তার মধ্যে, তারপর অফিসের সামনে, মানুষ দেখলে কি ভাববে বলো তো? তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। তুমি এখন আমার সাথে আমার বাসায় যাবা। কি বাসায় এই অবস্থায় আমি তোমার সাথে তোমার বাসায় যাবো, এটা কি ঠিক হবে? কেন? বাবারে, আমি তো মানসিকভাবে প্রিপেয়ার্ড না। আমার তো একটা মানসিক প্রস্তুতি দরকার আছে তোমার বাসায় যেতে। একটু সময় দাও। ও, তোমাকে একটু সময় দেই আর তুমি এই মেয়ের হাত ধরে ভেগে যাও, তাই না? একটা দিনও সময় পাবি না তুই। দোকানে একটা দিনও সময় দিব না। কোন মেয়ের হাত ধরে পালায় যাবো? কি সব যাতা বলছো? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, মাথা নষ্ট হয়ে গেছে আমার। প্রত্যেক দিন তোমার সাথে আমার ঝগড়া হবে, এটা নিয়ে সেটা নিয়ে, কথা কথা ব্রেকআপ হবে। আমার আর সব ভালো লাগে না। তুমি এখন আমার সাথে যাবা। চলো চলো। আরএফএল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। বাবা যা যা জিজ্ঞাসা করবে সুন্দর করে গুছায় গুছায় উত্তর দিবা। বাবা কিন্তু এক কথার মানুষ। তুমি না আমার আরো ভয় পাওয়া দিতেছ। আমি এমনি ভয় লাগতেছে আমার। আরে ভয় লাগবে কেন তোমার? এই তুমি কি পুরুষ মানুষ নাকি বিলাই? শোনো, বাবা এমনিতে খুবই ভালো, আমাকে খুবই ভালোবাসে। তুমি কোনো টেনশন করো না। সরি অনেকক্ষণ ধরে বসিয়ে রাখলাম ছেলেটাকে। বসো বসো। ওয়ালাইকুম সালাম। আমার আসলে একটু লেট। তুমি এখানে কি করছো? রাকা, তুই এখানে থাকতে এই ছেলে কিভাবে এখানে বসে আছে? বাবা, ও আবির, তোমাকে তো ওর কথা বলেছিলাম আমি। আর তুমি না আমাকে বললে ওকে নিয়ে আসতে। জি আঙ্কেল, আমি আবির। তুই তুই এই ছেলের কথা আমাকে বলেছিলি? তুই একে ভালোবাসিস? তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হও। এক সেকেন্ডও দাঁড়াবে না। উঠো, বের হও বলছি। এই কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও, এক পা নড়বা না। বাবা কি হয়েছে? আমি তোকে সব পরে বুঝিয়ে বলবো। আগে ওকে আমার চোখের সামনে থেকে বের কর। আমি ওকে সহ্য করতে পারছি না। বাবা তুমি এরকম আচরণ কেন করতেছো? করার কারণ আছে। ওকে বের কর বলছি। আমি ওকে আর দেখতে চাই না। বাবা আমার আই আবির, আবির তুমি বের হও খারাপ তো। লাগছে। আবির বের হও, তুমি দেখতেছো না ওকে বাবা? যেতে বল। কি হয়েছে তোমার? চলে গেছে তুমি। বাবা কি হয়েছে এখন বলো তো? তুমি আবিরকে এভাবে বের করে দিতে বললা কেন? তুই আমাকে বলেছিলে এই ছেলে ভালো চাকরি করে। তুই যদি ওর সঠিক ইনফরমেশন জানতি, তুই নিজেকে ধিক্কার দিতি। কি বলছো তুমি এসব বাবা? ওই ছেলে একটা টোকাই। টোকাই কি জানিস? যারা বস্তা করে রাস্তা থেকে বোতল, প্লাস্টিক, ময়লা এইসব টকিয়ে বেড়ায়। আমি নিজে ওকে এসব করতে দেখেছি। ইম্পসিবল বাবা, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আবির কেন এসব করতে যাবে? সে প্রশ্ন তো আমাকে করে লাভ নেই। আবিরের এর উত্তর ভালো দিতে পারবে। তবে আমি সেদিন যেটা দেখেছি ঠিকই দেখেছি, ভুল দেখিনি। না বাবা, আমি জীবনেও তোমার কোনো কথা অবিশ্বাস করি নাই। কিন্তু বাবা আমি তোমার এই কথাটা বিশ্বাস করতে পারতেছি না। কারণ তুই আবিরকে ভালোবাসিস। শুধু তাই না বাবা, ওকে আমি 2 বছর ধরে চিনি। ও যদি টোকাই হইতো আমি কি এতদিনে জানতাম না? জানতে পারতি যদি তোর জানার ইচ্ছাটা থাকতো। মানুষ প্রেমে পড়লে অন্ধ হয়ে যায়। তুই আবিরের প্রেমে এমন অন্ধ হয়ে গেছিস যে সে যে রাস্তায় রাস্তায় বস্তা নিয়ে প্লাস্টিক, বোতল, ময়লা এসব কুড়িয়ে বেড়াচ্ছে, সেটা তুই দেখতেও পাচ্ছিস না, জানতেও পাচ্ছিস না। না বাবা না, আমি তোমাকে প্রমাণ করে দিব যে তুমি ভুল দেখেছো। আমি তোমাকে প্রমাণ করে দিব। কাকা, আমার যেটা বলার সেটা আমি বলেছি।
আমি জেনে শুনে আমার একমাত্র মেয়েকে একটা টোকাইয়ের সাথে বিয়ে দিতে পারি না, অসম্ভব। এই কথাটা মাথায় রাখ। আয় 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 ও আয় দাঁড়ান তো, দাঁড়ান 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 দাঁড়ান। তুমি বেইমান, আমার সরলতার সুযোগ নিতে একটাবার বুক কাঁপলো না তোর? হ্যাঁ, এই বল বল বল, কেন পরিচয় লুকাইছিস তুই আমার কাছে? বল। কোটিপতি বাবার একমাত্র মেয়ের দিকে নজর দিতে তোর এত সাহস কোত্থেকে আসলো? বল বল। তুমি বুঝলাম না, আমি টোকাই হইতে যাব কেন? টোকাই বলতেছো কেন তুমি আমাকে? টোকাইকে টোকাই বলবো না তো কি জমিদার বলবো? তুই টোকাই নাকি বাদশা সেটা তো আমি স্বচক্ষে দেখলাম, তাই না? আর তাছাড়া আমার বাবাও তো তোকে দেখছে তুই রাস্তায় রাস্তায় বোতল কুড়াস। ও, এই কারণেই তোমার বাবা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে? নিজের মেয়ের সাথে একটা টোকাইয়ের সম্পর্ক, এটা সে কোনোভাবেই সহ্য করতে পারতেছিল না, তাই তো? হ্যাঁ তাই। আর তুমি এসব বলে কি বুঝাইতে চাইতেছো? তুমি আসলেই টোকাই? এতদিন ধরে তুমি আমাকে মিথ্যা কথা বলছো, মিথ্যা গল্প শোনাইছো। কেন মিথ্যা কথা বলবো? আমি তো টোকাই না। আচ্ছা তুমি আমার কথাটাকে শোনো, তারপর তোমার যা বলার বলো। আমার কথাটা শোনো। আমি তোর কোনো কথা শুনতে চাই না। ওই দিন তোকে আমি আরেকটা মেয়ের সাথে দেখে তোর থাপ্পড় মারছিলাম না, অনেক কষ্ট পাইছিলাম আমি, কিন্তু আজকে আমি সত্যি সত্যি বলতেছি তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। রাকা, আমি তোমাকে ভালোবাসি, ওই মেয়েটা আমার। ওই মেয়েটাই তো তোর সবকিছু, সবকিছু তোর। তুই একটা লুচ্চা লম্পট। শোন, তুই আমার সাথে আর জীবনে কথা বলবি না, জীবনে যোগাযোগ করবি না। ওই মেয়ে তোর জন্য পারফেক্ট। আরে কি রে ভাই, আরএফএল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। কিভাবে পারলে তুমি আমার সাথে এরকম একটা মিথ্যাচার করতে? কি অপরাধ করছিলাম আমি? কেন আমার কাছে তুমি সত্যিটা আগে বললা না? তোমাকে পাওয়ার জন্য সত্য লুকানো ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। তুমি তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। আমি কোনো মিথ্যাচারীকে ভালোবাসতে চাই না, তুমি যাও। আমি চলে গেলে কি তুমি আমাকে ভুলতে পারবা? শোনো রাকা, তোমার ভেতরে আমার একটা ছবি আঁকা আছে। তুমি যত আমাকে ভুলতে চেষ্টা করবে, আমি ঠিক ততই তোমার চোখের সামনে হাজির হব, বারবার। হও হাজির, কিন্তু এখন আমি তোমাকে এখান থেকে যাইতে বলছি। তুমি যাও, আমার চোখের সামনে থেকে যাও তো, প্লিজ যাও। যদি না যাই? না গেলে কিন্তু খুবই খারাপ হবে, খুবই খারাপ হবে, আমি বলে দিচ্ছি। প্লিজ তুমি যাও এখান থেকে। তুমি আমাকে ভালোবাসো? আমি শুধু তোমার কাছে একটা মানুষ হিসেবে মর্যাদা চাই, আর কিচ্ছু চাই না। কি মর্যাদা করবো তোমাকে? আমার তো তোমার প্রতি ঘৃণা আসতেছে। দেখো রাকা, আমি ধনিক দুলাল হই আর কৃষকের ছেলে হই, যাই হোক আমি তোমাকে ভালোবাসি। আর ভালোবাসা না সব কিছুর ঊর্ধ্বে। ভালোবাসা কখনো কখনো জাতপাত, ধর্ম, বর্ণ, বয়স এগুলো কিচ্ছু দেখে না, সামাজিক অবস্থানটাও দেখে না। তুমি যাবা এখান থেকে, তুমি যাও তো এখান থেকে, আমি বলছি তুমি যাও এখান থেকে। কি হলো? কার সাথে ঝগড়া করছিলি?
এই অবস্থা করেছিস কেন? না কি হয়েছে তোর? এমনি বাবা, এমনি। এই অবস্থা করেছিস কেন এগুলো? তুমি যাও, আমি সব গুছিয়ে রাখছি। তুমি যাও, আমি গুছিয়ে। সবসময় আমার সাথেই কেন এরকম অকারণে ভুল বুঝে বসে আছে? সত্যটা বলার সুযোগই দিল না, কোনো কিছু না শুনেই সবকিছু এলোমেলো করে দিল। পাগল। কি বলতেছো এটা? রাকা আমার জন্য তোমাকে ভুল বুঝতেছে, আর রাকা তো এতটা কাণ্ড জ্ঞানহীন না যে তোমাকে রাস্তা টোকাই ভাববে। সেটাই তো ভাবতেছে, আর এটাই তো সত্যি। তুমি ওকে কিছু বলনি? বলছি, কিন্তু সত্যটা বলার কোনো সুযোগই আমাকে দেয়নি। আমি সত্যিই সরি ভাইয়া, আমি আসলেই বুঝি নাই যে আমার জন্য তোমার এত বড় ক্ষতি হয়ে যাবে। আর বোকামি, তুমি সরি বলতেছো কেন? তোমার তো এখানে কোনো হাত নেই। কিন্তু রাকা তো এটাই ভাবতেছে। ভাবুক, কেউ যদি নিজের মন গড়া জিনিস ভাবে সেখানে তো আমার কিছু করার নেই। কে কি ভাবলো না ভাবলো সেটা নিয়ে কিচ্ছু যায় আসে না। যায় আসে, আর আমি জানি যে তুমি ওকে কতটা ভালোবাসো। আই নো। এখন কেউ যদি বুঝতেই না চায় তাহলে তো আমার আর কিছু করার নাই। করার আছে, আর সেটা আমি করব। কি করবা? আমি ওর সাথে সরাসরি কথা বলবো। তুমি কি পাগল? মাথা ঠিক আছে তোমার? রাকাকে তুমি চিনো না? জানো কি পরিমাণ বদরাগী? পর তো হিতের বিপরীত হয়ে যাবে। তুমি বলবা একটাও বুঝবে আরেকটা। এসব কিছু করার দরকার নেই। আর তাছাড়া আমি না একটু মানসিক প্রেশার আছি, বুঝছো? যে কোনো সময় চাকরিটা হারায় ফেলতে পারি। কিন্তু আমি এটা মানতে পারবো না যে রাকা আমার জন্য তোমার থেকে দূরে সরে যাবে। শোনো, কেউ যদি দূরে চলে যায়, দূরে যাওয়ার জন্য কোনো কারণ লাগে না। চিল, হ্যাঁ, দেখি কি করা যায়, ভাবি একটু। আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। এক্সকিউজ মি, আপনার সাথে আমার কথা আছে।
আমার সাথে আপনার কি কথা? আপনার সাথে তো আমার কোনো কথা থাকতে পারে না। থাকতে পারে, আর আমার সাথেই আপনার কথা আছে। আপনার তো সাহস কম না? আপনি কি জানেন আপনি কার সাথে কথা বলছেন? জানি তো কার সাথে কথা বলছি। নিজের ভালোবাসার মানুষকে অসম্মান করে দিব্যি ভালো থাকার নাটক করতে যাওয়া একটা বোকামের সাথে কথা বলছি। আপনি কিন্তু আপনার সমস্ত সীমা অতিক্রম করছেন। আচ্ছা, আপনি কেমন মানুষ বলুন তো? নিজের চোখ থাকতে কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা বিচার করার ক্ষমতা আপনার নেই। আপনাকে জ্ঞান দিতে আসতে কে বলছে? সে কতক্ষণ ধরে অসভ্যের মতো বকবক করে যাচ্ছেন আপনি। আপনার মতো খারাপ চরিত্রের মেয়ের কাছ থেকে আমি জ্ঞান ভিক্ষা নিব, এটা আপনাকে কে বলেছে? খারাপ চরিত্রের মেয়ে? আপনি এখন আমার চরিত্র নিয়ে কথা বলছেন? হ্যাঁ, তাই তো বললাম আমি। না হলে আমার ভালোবাসা ছিনা নেওয়ার জন্য এরকম উঠে পড়ে লাগছেন কেন আপনি? ফালতু মেয়ে কোথাকার। আপনাকে তো জেলের ভাত খাওয়ানো উচিত। দেখুন, আপনি কিন্তু না বুঝিয়ে অযথা ভুল বুঝছেন, সাথে ভুল বুঝছেন ভালোবাসার মানুষকেও। আর আমাকে তো অযথা। আমি আর কিচ্ছু শুনতে চাই না। আপনাকে কে বলেছে আমার পার্সোনাল ম্যাটারে নাক গলাতে? যত সব। প্লিজ, আপনি যাবেন না। আপনার সত্যিটা জানা উচিত। আর আবিরের সাথে আমার কি সম্পর্ক এটাও আপনার জানা দরকার। আমি আর কোনো সত্যি জানতে চাই না। আমার যা দেখার আমি সবকিছু আমার নিজের চোখে দেখে নিছি। চোখের দেখা সব সময় সত্যি হয় না। আর আবির কিন্তু টোকাই না। তাই কি প্রমাণ আছে? আপনি সত্যিই প্রমাণ চান? আপনাকে যথেষ্ট প্রমাণ দেওয়া হবে। আর যদি সত্যি আপনি প্রমাণ চান তাহলে সন্ধ্যার দিকে আপনি 7 নম্বর রোডের মাথায় চলে আসবেন। আমার মোটেও কোনো ইচ্ছা নেই। এইসব মেয়ের কথা একদম শুনবি না তো। ও তোকে ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু বাবা, তাতে এই মেয়ের কি লাভ? ও তো চাচ্ছে যে আবির আর আমার মধ্যে যেন সবকিছু ঠিক হয়ে যায়। নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। বাবা, এই মেয়েটা যদি আবিরের গার্লফ্রেন্ডই হয়ে থাকে তাহলে ও কেন চেষ্টা করবে আবির আর আমাকে মিলিয়ে দিতে? আমার কি মনে হয় জানিস, মেয়েটা আবিরের সাথে হাত করে আমাদের সম্পত্তি ভাগিয়ে নেবার চেষ্টা করছে। কিন্তু আমার এমন মনে হচ্ছে না বাবা। তোর কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আমরা রীতিমতো আবিরের উপরে টর্চার করছি। বাবা, এমনও তো হতে পারে যে ও আসলে টোকাই না, তুমি আমরা সবাই ভুল ধারণা করে বসে আছি। রাকা, তোর কথা কিন্তু আবার উল্টো দিকে যাচ্ছে। উল্টো দিকে না বাবা, আমি শুধু সত্যিটা জানতে চাই। আর সেটা জানার জন্য যদি আজকে সন্ধ্যায় আমার আবিরের সঙ্গে দেখা করতে হয় আমি তাই করব। মন চায়, হ্যাঁ মন চায়, এই যে তোমার প্রিয় জিনিস, এই যে ভাবছিলাম আজকে এখানে আসলে অন্য কিছু একটা দেখব, কিন্তু না, সত্যি তো কখনো লুকানো থাকে না। সত্যিটা আজকে এভাবেই সামনে চলে আসলো। তুমি রাখা, একটু আমার কথাটা বোঝার চেষ্টা করো। উল্টাপাল্টা কিছু ভাইবো না, আমার কথাটা শোনো। আমি তোমার কোনো কথা শুনবো না। একটা রাস্তার একটা টোকাইয়ের সাথে আমি মানুষের সামনে তো কোনো কথা বলবো না। মানুষকে তো আমি এটা ভাবতে দিব না যে একটা টোকাই আমার বয়ফ্রেন্ড। সত্যটা জানা দরকার আছে। তুমি আগে আমার কথাটা শোনো, তারপরেই করে রাখ। এই খবরদার! রাস্তার একটা টোকাই হয়ে আমার হাত ধরার সাহস কিভাবে হয় তোমার? সাহস হয় কারণ আবির ভাই আপনাকে অনেক ভালোবাসে। মিথ্যা কথা। ও আমাকে ভালোবাসে না, ও আমাকে ভালোবাসার অভিনয় করছে এতদিন। কারণ ও যদি আমাকে ভালোই বাসতো তাহলে আমার জায়গায় তো কখনো আপনাকে বসাতে পারতো না। কখনোই আপনার জায়গায় আমাকে বসানো হয়নি, আর এটা সম্ভবও না।
একজন ভাই কখনো তার বোনকে প্রেমিকার জায়গায় বসাতে পারে না। ভাই বোন? হ্যাঁ ভাই বোন, অহনার আমি ভাই বোন। এক মায়ের পেটের না তো কি হয়েছে? ওর আর আমার ভাই বোনের সম্পর্কটা ততটুকুই পবিত্র যতটা কিনা একটা আপন ভাই বোনের মধ্যে হয়। আর মায়ের কথা বলেছিলাম না, অহনার গর্ভধারিণী মাই আমার মা। মায়ের শরীরটা ভালো নেই, মায়ের মেজর একটা অপারেশন করতে হবে। আসলে ইউনিভার্সিটির খরচ চালানোর পরে না এই টাকাটা আমার পক্ষে ম্যানেজ করা সম্ভব না। আর মায়ের খরচ ভাইয়াই চালায়। আসলে ওই দিন আমাদের মধ্যে এগুলো নিয়েই কথা হচ্ছিল, তখনই আপনি দেখে ভাইয়াকে ভুল বুঝেছেন। সব না হয় বুঝলাম, কিন্তু এরকম বস্তা কাঁধে নিয়ে রাস্তায় হেঁটে হেঁটে বোতল কুড়ানো, এটা তো মিথ্যা না? এটাও মিথ্যা। ভাইয়া কখনোই বোতল ঢোকায় না। আসলে রাস্তার কুকুরগুলো না খেয়ে থাকে তো, ওদেরকে বাজার থেকে গিলা কলিজা কিনে নিয়ে এসে ভাইয়া খাওয়ায়। মানে? হ্যাঁ, আসলে ওরা না খেয়ে থাকলে ভাইয়ার ভালো লাগে না, এই জন্যই সে বাজার থেকে এগুলো কিনে নিয়ে এসে খাওয়ায়। কেন করো তুমি এসব? দেখো রাকা, এই পৃথিবীটা না শুধু আমাদের না, আমরা মানুষরা ছাড়াও এই পৃথিবীতে অনেক প্রাণী থাকে, কিন্তু ক্ষমতাধররা সেটা মানতে চায় না। ক্ষমতাধররা মনে করে যে এই পৃথিবী শুধু আমাদের, এখানে শুধু আমরাই থাকবো। অনেক প্রাণী আছে তো, তাই না? রাস্তাঘাটের কুকুর বিড়ালেরও তো সমান অধিকার আছে পৃথিবীতে থাকা। কিন্তু আমরা কি করি? আমরা কুকুর বিড়াল দেখলেই ইট পাটকেল ঢিল মারি, ওপর থেকে গরম পানি ঢেলে দেই, কখনো কখনো তো ইঞ্জেকশন মেরে অজ্ঞান করে ফেলি, ইভেন জ্যান্ত পুঁতে ফেলে, মাঝে মাঝে তো ময়লার গাড়িতে ছুঁড়ে ফেলে। কেন? ইভেন দেখো, আমরা যে প্রতিদিন যা খাই আমাদের কিন্তু অনেক উচ্ছিষ্ট বের হয়, সেগুলো আমরা ময়লার গাড়িতে ফেলে দেই, অপচয় করি। এই উচ্ছিষ্ট খাবারটুকু যদি আমরা ওদেরকে দিয়ে দিই না, তাহলে আমাদের একবেলার উচ্ছিষ্ট ওদের সারা দিনের খাবার হয়ে যাবে। সেই জন্য আমি আমার ইনকামের ছোট্ট একটা অংশ ওদের জন্য ব্যয় করি। আবির, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে অযথাই ভুল বুঝছি। তোমার মতো একজন ভালো মনের মানুষকে আমি হারায় ফেলতাম। আমিও তোমার সাথে এখন থেকে ওদেরকে খাওয়াবো। সত্যি বলছো? হ্যাঁ, অন্তত ওরা এতটুকু তো বুঝতে পারবে যে এই শহরে ওদের প্রাণ কেড়ে নেওয়ার জন্য যেরকম ক্ষমতাধররা আছে, তেমন তোমার মতো ভালো মানুষরাও আছে। আমি তোমাকে বাবার কাছে নিয়ে যাব, বাবার সব ভুল আমি ভেঙে দিব। থ্যাংক ইউ। আরএফএল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। আমি ভীষণ খুশি হয়েছি। কি কারণে জানো? কি কারণে আঙ্কেল? এই যে তুমি রাস্তার কুকুরদের খাওয়াও, তারপর প্লাস্টিকের বোতল, পলিথিন এসব কুড়িয়ে যে ডাস্টবিনে ফেলো, খুব ভালো, ভেরি গুড। তোমার মতো যদি সারা দেশের লোক ভাবতো এবং সেটা করতো, তাহলে তো আমাদের দেশটা পাল্টে যেত, তাই না? ঠিক বলেছেন আঙ্কেল। কি বললে তুমি? জি আঙ্কেল। আবার? বাবা, কোনো সমস্যা? অবশ্যই সমস্যা, না হলে আমি এভাবে কথা বলছি কেন? কি সমস্যা বলো? ও তখন থেকে আমাকে আঙ্কেল আঙ্কেল বলে যাচ্ছে। তাহলে কি বলবো আঙ্কেল? আবার আঙ্কেল বলছে। সরি আঙ্কেল, আই মিন সরি। তাহলে কি বলবো? আমার মেয়েকে যে তোমার হাতে তুলে দেব, সেটা কি আঙ্কেল ডাক শোনার জন্য? হ্যাঁ, সরি বাবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।